খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো, হাতেই নিলেন রং তুলি, দুর্গার চোখ এঁকে চেতলা অগ্রণীতে পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মহালয়ার দিন আরজি করে তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে বসল তার আবক্ষ এক মূর্তি। কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আটকে ক্ষোভ এলাকাবাসীর। তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয় মাল্য, অভিনব উদ্যোগ যা দেখে হতবম্ব। বাতিল ১১২ ফুটের দুর্গা মণ্ডপের বহিরঙ্গে ১০০ ফুটের উমাগড়ে চমক সোদপুরে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে নিলেন রং তুলি, দুর্গার চোখ এঁকে চেতলার অগ্রণীতে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর। দেবী পক্ষ পড়তে ব্যস্ততা তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনো ভার্চুয়ালি, কখনো বা সশরীরে গিয়ে পুজোর উদ্বোধন করছেন। এই দিন কলকাতার একাধিক বড় পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার হাত ধরে হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী সহ একাধিক জায়গায় শুরু হয়ে গেল দুর্গাপুজো। তবে একমাত্র চেতলা অগ্রণীর পুজোতেই দেবীর চোখ আঁকলেন তিনি। সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চেতলার পুজোর উদ্যোক্তারা তার কাছে চোখ এঁকে দেওয়ার আর্জি জানান। সেই আহ্বান ফেলতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রী। দেবীর চোখে তুলির টান দিয়ে পুজোর উদ্বোধন করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রী মমতার সংস্কৃতি প্রেম সর্বজন বিদিত। তিনি নিজেও বিভিন্ন সময় ফলাও করে এমন কথা বলেছেন। ছবি আঁকার পাশাপাশি লেখালেখি, গান লেখা, সুর দেওয়ার অভ্যাস রয়েছে তার। এবারের পুজোয় তার কথা এবং সুরে ১০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সুতরাং সাংস্কৃতিক আবহে স্বচ্ছন্দ বিচরণ করতে ভালোবাসেন তিনি। এদিন তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার মূর্তি একটি বসানো হলো। আরজিকর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে বসানো হলো নিহত মহিলা চিকিৎসকের এক আবক্ষ মূর্তি। দেবীপক্ষের সূচনা লগ্নে মহালয়ার দিনটিকেই মূর্তি স্থাপনের জন্য বেছে নিয়েছেন তিলোত্তমার সহকর্মীরা। জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আটকে ক্ষোভ এলাকাবাসীর। কয়েকদিন আগে ট্রলার ডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন শুভেন্দুবাবু। খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায়। আর একটাই তাদের প্রশ্ন ছিল, এতদিন নেতারা কোথায় ছিলেন? এলাকায় উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় শুভেন্দু অধিকারী ওই এলাকা থেকে চলে যান। বাতিল ১১২ ফুটের দুর্গা মণ্ডপের বহিরঙ্গে ১০০ ফুটের উমাগুড়ে চমক তুললেন সোদপুরে। বহুদূর থেকে দেখা যাবে বিশাল আকৃতির এক দুর্গা। বোঝা কঠিন হবে মণ্ডপ না প্রতিমা, কিন্তু প্রাঙ্গণে পা দিলেই দর্শনার্থীদের কাছে বিষয়বস্তুটি পরিষ্কার হবে। ১১০ ফুটের সুবিশাল মা দুর্গার আদলে তৈরি হয়েছে পানিহাটি পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি সার্বজনীন দুর্গাপূজা। বড় দুর্গার কথা বললেই মনে পড়ে যায় দেশপ্রিয় পার্ক। সালটা ২০১৫। শহর ছেয়ে যায় এত বড়। সত্যি এই বিজ্ঞাপনে ৮৮ ফুটের দুর্গা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি। তবে বিসর্জন হয় বোধনের দিনই। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় এই পুজো মণ্ডপ। এবার শহরের উপকণ্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। রানাঘাটের কামালপুরেও ১১২ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে। তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে সোদপুরে কি দুর্গা প্রতিমা নাকি পুজো মণ্ডপ ১০০ ফুট? পানিহাটি ধানকল বাস স্ট্যান্ড সংলগ্ন এই পূজা এবছর ৭৫তম বর্ষে পড়ল। পুজো কমিটির উদ্যোক্তারা গত বছরই ঠিক করেছিলেন হীরক জয়ন্তীতে পুজোয় অভিনবত্ব আনবেন। যেমন ভাবনা সেই কাজ। এই আলোচনা থেকেই উঠে আসে বিশাল দুর্গার ভাবনা। মূলত ফাইবার দিয়ে তৈরি হয়েছে ১১০ ফুট উচ্চতা এবং ১২০ ফুট চওড়া মাতৃ প্রতিমার আদলে তৈরি এই মণ্ডপ। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাসের নেতৃত্বে সাজছে এই মণ্ডপ। ভিতরেও যে মাতৃ প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক। আগে কখনো মানুষ এত বড় নিখুঁত পরিপাটি দুর্গা দেখেনি, দাবি করেছেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। জয়ন্ত বলেন, প্রথমে আমরা বড় কিছু করার চিন্তা করেছিলাম, তবে সেটা ১০০ ফুট হবে এমনটা ভাবিনি। পুজো মণ্ডপটি দেবী দুর্গার আদলে তৈরি করা হচ্ছে, যা সবচেয়ে বড় দুর্গা। মণ্ডপের ভিতরে থাকবে আরও একটি দুর্গা যা ঘুরবে।
সঙ্গে থাকবে আলোর ব্যবহার। আমরা মনে করছি দর্শনার্থীরা আগে অনেক কিছু দেখেছে, কিন্তু এরকম কিছু দেখেনি। চলছে বিশেষ প্রস্তুতি, তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। এবার বাঙালি সোদপুর শহীদ কলোনিকে কেন্দ্র করে বড় দুর্গা দেখার আশা দেখছে। তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল। এক চালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ ও কার্তিক, সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়েই। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পূজা করা হবে। পুজোর পর গিনেস বুকে পাঠাতে চান জয়মাল্য। সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার। নিজের খেয়ালেই অনেক কিছু বানিয়েছে সে। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশুনো। হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে, যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে। প্রতি বছরের মতো এবছরও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে।